like to, on behalf of Jayapataka Swami Shishya Samooh, welcome the biggest inspiration for JSS. Let's loudly chant for His Holiness Bhakti Purushottam Swami Maharaj. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. One thing I would like to... জয়পতাকা স্বামী শিষ্য সমূহ নামক যে বিষয়টি, তার যে প্রধান অনুপ্রেরণার উৎস, সেই শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ আমাদের সামনে উপস্থিত। তো today all of you who are sitting here and the worldwide community of our God family who are watching us online, this is possible because this idea of launching JSS germinated in the mind of His Holiness Bhakti Purushottam Swami Maharaj. আজ আপনারা যারা সকলেই এখানে উপস্থিত রয়েছেন, এই গুরু পরিবার এবং সমগ্র বিশ্বব্যাপী ভক্তবৃন্দ আপনারা যা দর্শন করছেন, এই যে বিষয়টি, এই যে জয় পতাকা স্বামী শিষ্য সমূহ, এই ধারণাটি শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের মনে সর্বপ্রথম উদিত হয়েছিল। No words can define his contribution to our movement as well as definitely to our God family. তো আমাদের এই যে গুরু পরিবার তথা সমগ্র আন্দোলনের প্রতি তার যে অবদান, তা আমরা কখনোই ভাষায় আমরা বর্ণনা করতে পারবো না। Over to you, Maharaj. মহারাজ, হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। নমামि বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনে ইতি নামিনে। নমাচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। নমামি বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনে ইতি নামিনে। নমস্তে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধু ভৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মুখম করতে বাচলং পঙ্গুলং হয়তগিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম শ্রীগুরুদিনতরিণম শ্রী চৈতন্যেশ্বরম। তো ভক্তিবিলাস মহারাজ যেরকম তার গুরু মহারাজের সঙ্গে আমাদের ভ্রমণকালে বিভিন্ন কথা বলছেন, এরকম বহু বহু লীলা রয়েছে। So the incident that Bhakti Vilas Maharaj was narrating, how when we used to travel, so there are innumerable pastimes like this. তো আমাদের যে প্রতি সপ্তাহে কি JSS হচ্ছে, তাতেও বিভিন্ন ভক্ত গুরু মহারাজ সম্পর্কিত বিভিন্ন কথা বর্ণনা করছেন। So in our weekly JSS programs, in those programs also different devotees, they describe different pastimes. তো এটা ভালো হয়, আমি আশা করছি তোদের JSS তে যেটা আলোচনা হচ্ছে সেটা রেকর্ডিং করে রাখা হচ্ছে, যে কোনো সময় এটা ট্রান্সক্রাইব করে এটা গ্রন্থ আকারে প্রকাশ করলে খুব ভালো হবে। So I hope that whatever is discussed at the JSS programs, those are recorded properly, and that in the future we can turn them into books by after transcribing them. কারণ এখন সবাই মাথার মধ্যে এটা খুব ফ্রেশ রয়েছে, তো কি কি হয়েছে তো এটা বর্ণনা করছে।
তো এটা খুব ভালো, এই সময় থেকে আমাদের এটা রেকর্ডিং করে এটা মানে এটা গ্রন্থ আকারে প্রকাশ করলে ভালো হবে। So now everybody has these pastimes in their memory, and it is fresh in their memory. It would be very nice if those are recorded properly and transcribed, and we have them in book form for posterity. JSS জয় পতাকা স্বামী শিষ্য সমূহ, এটা আমি যখন কলকাতায় সংকীর্তন লিডার ছিলাম, আমার অ্যাসিস্ট্যান্ট ছিল বীরচন্দ্র প্রভু, প্রায় 80 শতকে প্রথম দিকে এটা সেখানে শুরু হয়। So this JSS, this Jaya Pataka Swami Shishya Samuha, it was started in the early 80s when I was the Sankirtan in charge in Kolkata, and my assistant was Bir Chandra Prabhu. We had started it at that time. তখনকার সময় গুরু মহারাজের খুব অল্প সংখ্যক শিষ্য ছিলেন। In those days, Guru Maharaj had a very small number of disciples. গুরু মহারাজ গুরুপদ পাওয়ার পরে সঙ্গে সঙ্গে দীক্ষা দেওয়া শুরু করেনি, অনেক দেরিতে একটু শুরু করেছেন। Guru Maharaj, after receiving the order to initiate, he did not immediately start initiations. He started after quite some time. আর গুরু মহারাজ তো এই ভারতে থাকলে তো বিদেশে যাননি, আর তখন উনি জিবিসি ছিলেন, বিহার, ওড়িশা, বেঙ্গল এসব গরিব দেশের জিবিসি ছিলেন। And Guru Maharaj, he was mainly staying in India. He did not go out of India, and he was GBC for Bihar, Orissa, Bengal, all these small states, all these poor states. তো আরো সব জিবিসিরা ছিল, আমেরিকার জিবিসি, অস্ট্রেলিয়ান জিবিসি, তারা খুব ধনবান গুরু ছিল। So there were other GBCs who were gurus also, but they were GBCs for Australia, for America, and they were actually very wealthy gurus. আমার মনে আছে প্রথম দিনে ব্যাস পূজা হতো, ভবানন্দ প্রভু গুরু ছিলেন, গুরু মহারাজ গুরু ছিলেন। ভবানন্দ প্রভু শিষ্যরা ধনী ছিল, আমরা খুব গরিব ছিলাম, ঠিক আছে। So I remember that when first our Vyasa Pujas would take place, in those days, actually Bhavananda Prabhu, he was also Guru, and our Guru Maharaj was also Guru, but Bhavananda Prabhu, they had many Western disciples, and they were also very wealthy. ভবানন্দ প্রভু দাস পূজায় তার শিষ্যরা হয়তো দীক্ষা দিতেন, শিষ্যরা বড় বড় ডোনেশন দিতেন, আর গুরু মহারাজের দীক্ষা দিত এই নবদ্বীপকে লঙ্কা, বেগুন, চাল। So when Bhavananda Prabhu would give initiation, his disciples would give large amounts of donations. But when Guru Maharaj would give initiation, then the devotees, they would go to Navadvip to beg, and they would bring chilies, they would bring some vegetables, and they will bring a few coins. In this way, this is the type of donations they would bring back for Guru Maharaj. আমার মনে আছে প্রথম ব্যাস পূজা হয়েছিল, আমি করেছিলাম, তো ভবানন্দ মহারাজের শিষ্য তো ধনী, তারা গিফট কে দিয়েছিল, তারা একটা সাদা সেট পাথরের প্লেট কাপ দিয়েছিল, আর আমরা অত গরিব ছিলাম, ওই সেট পাথরের একটা আবার থালা দেবো সেটুকু পয়সা ছিল না, আমরা ভালো পাথরের মাটি থালা কেটে গুরু মহারাজ দিয়েছিলাম। We remember. না সেট পাথর দিয়েছে ভবানন্দ প্রভুর জন্য, আমরা তো গরিব, তো আমরা কালো পাথরের এই থালা বাটি দিয়েছিলাম। So we remember that when we had the first Vyasa Puja, at that time, the disciples of Bhavananda Prabhu, they had offered him a white marble set for plate and cup and all that for his prasadam. But we were so poor, we could not even afford, we could hardly afford a black stone prasadam set, plate, cup, bowl, etc. আমাদের যখন কোনো ব্যাস পূজা হয়, আমার তখন সেই দিনের কথা মনে পড়ে যে কত ছোট্ট করে হতো, কতটুকু ভক্ত আসতো, আর এখন কত কোটি টাকা খরচ করে প্যান্ডাল হয়, 15,000 20,000 ভক্ত আসে, সেই ছোট্ট থেকে কত বিরাট রূপ ধারণ করছে। So when we have the Vyasa Pujas, I am
reminded of the old days, how we would have such a small gathering of devotees and such a small program, and now we spend crores on simply the pandal, and we have 15,000, 20,000 devotees attending this program. So where we had started and where we are now. তো তখনকার সময় তো গুরুমাদের কিছু সংখ্যক শিষ্য ছিলেন, তার কাছে আমরা থাকতাম সব কিছু সময়। আর তখন তো গুরুমা যে বিদেশে যাবে, ফিরে আসবে, তাকে দেখার জন্য সব সময় গুরু মহারাজ ছাড়া আমাদের জীবনে আর কিছুই ছিল না, শুধু গুরু মহারাজকে জানতাম আমরা। So in those days, Guru Maharaj had only a few disciples, so therefore we would all practically be centered around him. We would always hang around with him, and when Guru Maharaj would go out of the country, then we would simply wait for his return, because practically Guru Maharaj was our life and soul. গুরু মহারাজের প্রতিটি কথা, প্রতিটি জিনিস, সবকিছু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। And every word of Guru Maharaj, every movement of Guru Maharaj, everything about Guru Maharaj was so important for all of us. আমার মনে আছে গুরু মহারাজ যখন লম্বা টিকি ছিল, আর তখন চুল আঁচড়তেন, কিছু চুল ছেড়ে যেত, ওই চুলগুলো নিয়ে আমার কৌটায় রেখে পুজো করতাম। I remember Guru Maharaj had a long shikha, and sometimes when he would comb his shikha, some hairs would fall out. We used to keep those hairs in a container and we would worship those hairs. গুরু মহারাজ চুল ছেড়ে একটা কিছু ভক্তদের দিত। And after combing, Guru Maharaj would give one hair to one of the devotees. তো সামগ্রিক ভাবে দেখতে গেলে ভক্তি জীবনে শ্রী গুরুদেবের ভূমিকা সব থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। So, if we look at it in a larger vision, the spiritual master is most important for the disciple in devotional life. তো সেই জন্য শাস্ত্রে বলা আছে গুরু দেবতা আর আত্মা, গুরুকে ভগবান রূপে, তাকে আত্মা রূপে তাকে দেখতে হবে। Therefore the scriptures say that one should accept the spiritual master as the spiritual master, as the Lord, and as the soul, super soul. Guru Dev is this life and soul for a disciple. এটা শিষ্যের জন্য গুরু হচ্ছে তার আত্মা, প্রাণের মতো, এরকম। এটা যে বৈদিক দৃষ্টিভঙ্গি। So this is the Vedic vision that for the disciple, the spiritual master is his life and soul. তো সেই সময় প্রাথমিক সময়ে তো আমাদের এইভাবে ছিল। তখন আমরা স্টার্ট করলাম, কলকাতা আমি ছিলাম। তো 80 শতকের প্রথম দিকে আমাদের একটা গুজরাটি গুরু ভাই ছিলেন, তিনি ইনকাম ট্যাক্স লয়ার ছিলেন, তার নাম ছিল মাধবাচার্য। So in the beginning of the 80s, we had one Gujarati godbrother, and he was an income tax specialist, and his name was Madhavacharya. তো উনি, আমরা যখন আলোচনা করলাম, এই কার্যক্রম শুরু করলাম, এই নামটা উনি প্রপোজ করেছিলেন, জয় পতাকা শিষ্য সমূহ। এই সমূহ জিনিসটা আমাদের বাংলা বেশি ব্যবহার হয় না, কিন্তু এই নামটা ওই মাধবাচার্য বহু দিয়েছিলেন। So he had proposed this name, Jayapataka Swami Shishya Samuha. So the word Samuha is not very much used in Bengali, but he had given this name. তো তখনকার সময়ে আমাদের জয়প্রকাশ খুব ছোট্ট আকারে হতো। So in those days our JSS, or Jayapataka Swami Shishya Samuha, used to be conducted in a very, very small way. তো আমাদের উদ্দেশ্য ছিল, যেহেতু গুরুদেবের ভূমিকা শিষ্যের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিভাবে তারা গুরুমার সঙ্গে যুক্ত থাকবে, তা এই জয়পতাকা শিষ্য সমূহের লক্ষ্য ছিল সমস্ত শিষ্যকে কোনোভাবে গুরুমার সঙ্গে যুক্ত রাখা। So our goal was that, our mission was that, because the role of the spiritual master is so important in the life of the disciple, therefore our goal was that somehow or other
to keep the disciples connected, to keep ourselves connected with Guru Maharaj. That was our goal. তখনকার সময় বহু কষ্ট করে আমরা ম্যাগাজিন আমি ছাপাতাম। ভালো ইংলিশ আমরা জানতাম না, এডিটর ছিলাম না, তখনকার প্রেস অত উন্নত ছিল না। আমার মনে পড়েছে কত কষ্ট করে করে ছোট ছোট ম্যাগাজিন ছাপাতাম, রেকর্ডিং করে টেপ ডিস্ট্রিবিউট করতাম, ব্যাপকভাবে সবাই যেন গুরু মহারাজের সংস্পর্শে আসে এই যত্ন। So in those days, the printing was not very good quality. Printing was very difficult. We did not know much English, and we also did not know the editing so much. But still, we would publish these small magazines, and then we would try to keep everybody connected with Guru Maharaj. This was our whole mission. তো যখন শুরু হলো তখন আমাদের গুরু মহারাজ শিষ্য কম ছিল, কিন্তু সব শিষ্যরা আসতো। So when we had started, then because our Guru Maharaj had less number of disciples, therefore all the disciples would come and attend. এখন আমাদের JSS হয়, অনেক ভক্তরা আসে। So nowadays we have JSS programs. Many devotees they come. কিন্তু তখনকার JSS আর এখনকার JSS একটু পার্থক্য আছে। But the JSS in those days and the JSS in these days, there is a little difference. তখন আমরা শুরু করলাম JSS মিটিং পরে কোনো প্রসাদ ছিল না, কিন্তু এখন খুব ভালো প্রসাদ দেওয়া হয়। In those days when we would have the JSS program, in those days we did not have prasadam distribution in the end. But nowadays we have very nice prasadam in the end. তো পঞ্চজন্যপুর বলছে মহারাজ আমাদের 700-800 লোক আসতো, একটু বেশি লোক আসে না, আমাদের 200-300 লোক আসে। আমি বললাম ওটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করবে, আর বৃহস্পতিবার JSS কি মেনু আছে সেটা দেবে, তাহলে দেখবে বেশি লোক হবে। So Panchajanya Keshav Prabhu came to me and said, Guru Maharaj, we used to have like 700 devotees attending the JSS. Nowadays hardly 200-300 devotees come. So I told him, you make a WhatsApp group, and on Thursdays you send the menu, and then you'll see so many devotees will come. তখনকার সময় এই JSS-টা এত সুন্দর লাগতো, ভক্তরা উদ্যোগের বহে অপেক্ষা করতো সপ্তাহে সেই দিনটা কবে আসবে, সপ্তাহে একটা দিন আসবে, আমরা একসঙ্গে বসবো, গুরু ভাই গুরু বোনরা গুরু মহারাজের লেকচার শ্রবণ করব, কথা শ্রবণ করব, একটা মনের মধ্যে একটা উন্মাদতা ছিল, কখন আমরা বসবো একসঙ্গে। So in those days the JSS used to be so enlivening. Actually the devotees would be waiting for the week to get over and for the Thursday to come, because then we would all get together, God brothers and God sisters, and we would hear a lecture of Guru Maharaj. We would discuss about Guru Maharaj. We would discuss different topics about Guru Maharaj. তো আস্তে আস্তে দুর্ভাগ্যবশত JSS-টা একটু ডাউন হয়ে গেল। So in due course of time, unfortunately, JSS went through some ups and downs. কারণ আমি ভুবনেশ্বরে চলে গেলাম, আর তারপরে বিভিন্ন ঝামেলা, বিভিন্ন দায়িত্ব নিয়ে আর সেটাকে বেশি দিন চললো না। So I went to Bhubaneswar. I was shifted to Bhubaneswar. I had to go to Bhubaneswar, and then for different reasons that JSS didn't run properly. তারপর যখন ভুবনেশ্বর থেকে 4-5 বার ফিরে এসেছি, আমরা স্টার্ট হলো ছোট্ট আকারে, কিন্তু আমি দেখেছি একটা মাতাজি ছিল, গোপালের মা, কি নাম তার? জননী রাধা। জননী রাধা। ও মাতাজি অত নিষ্ঠা, সব সময় এই JSS-টা করে। So when I came back after 4-5 years, I started. At that time, when I came back after 4-5 years, we had this Mataji. Her name was Janani Radha Mataji, and she was so enthusiastic. She used to keep this program going. দেও মাতাজি খুব স্ট্রাগল করে, অনেকদিন টিকে রাখলো এটাকে। So this Mataji, she struggled for a long time, and she kept the JSS going. তারপর আস্তে আস্তে JSS ডাউন হয়ে গেল, And then the JSS actually started going down again. তারপর পঞ্চজন্য প্রভুর প্রচেষ্টায় আবার সুন্দরভাবে এটা গড়ে উঠছে। Then by the efforts of Panchajanya Prabhu, this JSS actually very nicely coming up again. Hari Bol. তো আমি পঞ্চজন্য প্রভুকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের যে স্বল্প প্রচেষ্টাকে এটা বৃহৎ রূপ প্রদান করেছে, আমি অত্যন্ত কৃতজ্ঞ ওর কাছে। So I thank Panchajanya Prabhu, and I'm grateful that our small effort
he has turned into a gigantic affair. So I am very grateful. তো আমার পয়েন্ট হচ্ছে এটাকে আপনারা একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ বলে মনে করবে না, এটা আনুষঙ্গিক কার্যক্রম, ভক্তি জীবনের নয়, এটা একটা মুখ্য কার্যক্রম। এটাতে যোগদান করে আমাদের গুরু ভাই গুরু বোনদের সঙ্গে বসে গুরু মহারাজের সান্নিধ্য লাভ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। So I request all the devotees, don't think that this JSSS is an extracurricular activity. It is something extra that we do. No, you should consider this to be the prime, the most important aspect of your devotional life. So therefore you should take it seriously and you should attend this program in that way. আমাদের আন্তর্জাতিক স্তরেও জেএসএস বিভিন্ন জায়গায় তারা করছে। So on the international level also we have JSSS in different parts of the world. তো সেজন্য আপনারা সবাই যেরকম গুরু মহারাজ আসছে বলে বহু সংখ্যায় আসছেন, গুরু মহারাজ না আসলেও বহু সংখ্যায় আসবেন। So therefore I request all of you, today you have all come in large numbers and you have come because Guru Maharaj is here. So we would like to request you that when Guru Maharaj doesn't come personally also, you should come in large numbers. কেননা গুরু মহারাজ চায়, গুরু মহারাজ চান যেন আমার শিষ্যরা সবসময় আমার সঙ্গে যুক্ত থাকুক। Because Guru Maharaj very much wants that my disciples, they are always connected with me. তো গুরু মহারাজ চায় যে উনি গুরু পূজা করবে, শিষ্যরা আসবে, ওনাকে ফুল দেবে, সবার হাতে প্রসাদ দেবে, এটা গুরু মহারাজ চায়। Guru Maharaj, he likes that the disciple will have Guru Puja every day, that he will come, he will give a little prasad to the disciple. He likes these things. তো আস্তে আস্তে অনেক শিষ্য হয়ে ভক্ত হয়ে গেছে, তো লম্বা লাইন প্রায় 1/2 ঘন্টা লাগে ফুল দিতে। গুরু মহারাজকে আমি বললাম, গুরু মহারাজ এইটা আর চলবে না, সবাই এসে এসে ফুল দেবো আপনাকে, আমরা একসঙ্গে আপনার প্রণাম মন্ত্র গেয়ে আপনাকে ফুল ছুড়ে দেবো আপনার উপরে। So then it would take a big line of queues would be there, and it would take half an hour for the devotee to reach Guru Maharaj and offer the flowers. So then I told Guru Maharaj, we cannot go on like this, you wait for so long. So we will all together chant your pranam mantra and offer the flowers in one go. Guru Maharaj ki jai. पतित पावन गुरु महाराज के, जगत गुरु श्रीला प्रभुपाद के, निताई निताई गौर प्रेमानंदे। তো আমি গুরু মহারাজকে বললাম, গুরু মহারাজ কিন্তু অনেক ভক্ত হয়ে গেছে, এই গুরু পূজায় এক একজন যাবে, সবাইকে আপনি প্রসাদ দেবেন, ফুল দেবে, তো অনেক সময় লাগে। So I was telling Guru Maharaj, if you go to Guru Puja and then everybody gives you flowers one by one and then you hand them out prasadam, it takes a long time. তো এটা ভালো হবে আমরা একসঙ্গে মন্ত্র পাঠ করে একসঙ্গে ফুল দিয়ে দেব আপনাকে। So it would be nice if we all chant mantra together and we offer the flowers to you. আর গুরু পূজা পরে যখন ভক্তরা বেরোবে আমরা হাতে হাতে প্রসাদ দিয়ে দেব। And after Guru Puja, when the devotees go out, then we hand out the prasadam to them. তো গুরু মহারাজ বললেন, দেখো আমার অত শিষ্য, সবাই তো আমার সান্নিধ্য পায় না, আমার অন্ততপক্ষে আমার কাছে আসলে একটা খাজা তো ওদের হাতে দেই, এইটুকু সম্পর্ক আমার আছে, সেটাকে তুমি বন্ধ করতে চাইছো? So then Guru Maharaj told me, he said, look, I have so many thousands of disciples, and when they come to me, I give them at least one piece of khaja, one piece of Jagannath tongue to them. At least that much relation I have with my disciples. You want to stop this also? তো এটা বলার উদ্দেশ্য যে গুরু মহারাজ চান সব সময় তিনি সরাসরি তার শিষ্যের সঙ্গে যুক্ত থাকবে, গুরু মহারাজ আর তার শিষ্যর মাঝে যেন আর কেউ না থাকে, এটা গুরু মহারাজের পলিসি। So the purpose of Guru Maharaj telling this is that Guru Maharaj wants a direct relationship with each of his disciple. He doesn't want any via media between him and his disciple. সেজন্য এই জেএসএস অনুষ্ঠানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা আসবেন আর জেএসএস এর কার্যক্রমটা সবাই পালন করবেন। এখানে মায়াপুর শুধু নয়, যে যে মন্দিরে আছেন, যে পাড়ায় রয়েছেন, যেখানে রয়েছেন, আপনার 8-10 জন বসেও। So therefore
this JSS program is very, very important. Whether you are here, whether you are in a small village, wherever you may be, even if you are in a place where there is only 5 and 7 devotees, you can gather there and you can also conduct the program there. সপ্তাহে একবার বা 15 দিন এক মাসে বসে গুরু মহারাজের লেকচার শ্রবণ করা, তার সম্পর্কে আলোচনা করা, এটা আমাদের ভক্তির খুব অনুকূল হবে। So if you sit once a week or once every 2 weeks or even once a month and you listen to a lecture of Guru Maharaj, you discuss about Guru Maharaj, this would be extremely favorable for your devotional growth. জয় গুরু মহারাজ কি Jai. জয় পতাকা সহ শিষ্য সমূহ কি Jai. গৌর প্রেমানন্দে। Hari Hari Bol. Thank you so much, His Holiness Bhakti Purushottam Swami Maharaj. Let's chant loudly once for His Holiness Bhakti Purushottam. Jai Jai Guru Maharaj ki Jai.